নমস্কার, আমি দেবশ্রী। আমার চ্যানেল কুক উইথ দেবশ্রীতে সকলকে স্বাগত জানিয়ে আজ আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। শীতের শেষ, এক পিকনিক শেষ। শীতে প্রচুর উল্টো পাল্টা পিকনিকে খাওয়া হয়েছে, পিঠে পুলি খাওয়া হয়েছে। এবার কিন্তু পেট ঠান্ডা করার পালা। পেট ঠান্ডা যদিও না হয় রেসিপিতে, তাহলেও কিন্তু খারাপও করবে না। একদম গরমের শুরুতেই ডাঁটা উঠে গেছে। এখন সবকালে সব জিনিস পাওয়া যায়, তাও এই সময় সিজনের জিনিস খেতে খুব ভালো লাগে সিজনে। তো আজ করো রুই মাছ, একদম হালকা পাতলা ঝোল করবো ডাঁটা, সজনে ডাঁটা দিয়ে আর বেগুন আলু বড়ি দিয়ে। এই যে এখানে বেগুন আলুটা আমি কেটে নিয়েছি। একটু আলুটা লম্বা লম্বা করে কাটবেন, তাহলে দেখতে ভালো লাগে। এই যে সজনে ডাঁটা, এটা আমি কেটে জলে ভিজিয়ে রেখেছি, কারণ ফ্রিজে রাখলে একটু শুকিয়ে যায়, তখন কেটে একটু জলে দিলে আবার তরতাজা হয়ে যায়। তো চলুন, মাছগুলো নুন হলুদ মাখানো হয়ে গেছে, ভেজে নিই। এটা গরম হয়ে গিয়েছে, মাছগুলো ভালো করে আমি মাছগুলো ভেজে নিয়েছি। এবার মাছগুলো তুলে মাছ ভাজা তেলের মধ্যে কিছু বড়ি ভেজে বড়ি ভাজা হয়ে গেছে। এবার বড়িগুলো তুলে নেবো তেল থেকে। 5 ফোড়ন দিয়ে দেবো, আর কিন্তু তেল আমি দেবো না। এতে ফোড়নটা একটু লাল হয়ে যাওয়ার অপেক্ষা করবো। ভাজা হয়ে গিয়েছে লাল করে। এবার আলু বেগুন দিয়ে দেবো, স্বাদ মতো নুন দিয়ে দেবো। খুব ভালো করে ভেজে নেবো। টমেটো আমি দিয়ে দিয়েছি, খুব ভালো করে এটা ভেজে নিই। আলুগুলো ভাজা হয়ে গিয়েছে খুব ভালো করে। এবার আলুগুলো আমি সজনে ডাঁটাগুলো দিয়ে দেবো। ডাঁটা দিয়ে ভাজার খুব বেশি দরকার নেই। ডাঁটা দিয়ে একটুখানি নেড়ে ছেড়ে নেবো। নেড়ে ছেড়ে নিয়েছি। এবার মশলা দিয়ে দেবো। রোজের যে মশলা, সেই মশলাই দেবো। জিরে ধনে গুঁড়ো, স্বাদ মতো লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার খুব ভালো করে কষিয়ে নেবো। অল্প একটু জল দেবো। এবার অল্প জল দিয়ে দিয়েছি, দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নেব। এই তরকারিটা খেতে খুব সুস্বাদু হয়, গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে এই সময়। আর সজনে ডাঁটা খাওয়া তো শরীরের পক্ষে খুবই ভালো। পক, ঘাম প্রতিরোধক হিসাবে আমরা ছোটবেলা থেকেই জেনে আসছি, আর বৈজ্ঞানিক মতে তো অবশ্যই। চলুন একটু কষিয়ে নিই। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো। যেহেতু বড়ি দেবো, একটু জল বেশি দেবো, কারণ বড়িতে প্রচুর পরিমাণে জল টেনে নেয়, ফুটতে নেয়, আর এই তরকারিটা একটু ঝোল ঝোল হবে। জল দিয়ে দিয়েছি। এবার এটা সবজিগুলো সিদ্ধ হতে দেবো। এখন নতুন আলু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো চলুন এবার এটা ঢাকনা দিয়ে দিই। বড়িগুলো পরে দেবো। আপনাদের যদি বড়ি সিদ্ধ হতে দেরি হয়, তাহলে কিন্তু এই সময়ে দিয়ে দেবেন। চলুন, সিদ্ধ হয়ে গেলে আসছে। 10 মিনিট হয়ে গিয়েছে। আলু সিদ্ধ হলো কিনা আলু সিদ্ধ হয়ে গিয়েছে। এবার বড়িগুলো আর মাছ দিয়ে দেবে।
মাছ দিয়ে দিয়েছি। এবার 5 মিনিট আরও রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে কিন্তু। তো চলুন ঢাকা দিয়ে দিই, আবারও 5 মিনিট পর আসছে। চলুন 5 মিনিট হয়ে গিয়েছে মাছ বড়ি দেওয়ার পরে। আবারও দেখে নিই তরকারিটা হলো কি না। হ্যাঁ, বড়ি সিদ্ধ হয়ে গিয়েছে আর আলু সব ডাঁটা তো আগেই সিদ্ধ হয়ে গিয়েছিল। তো চলুন এবার নামিয়ে দিই। গরমের দিনে যদি এরকম একটা মাছের ঝোল থাকে হালকা পাতলা অল্প মশলায়, খেতে কিন্তু সত্যিই খুব দুর্দান্ত লাগে আর স্বাস্থ্যকর তো বটেই। তো চলুন এটা এবার নামিয়ে নিই। এসে আমার সজনে ডাঁটা বড়ি দিয়ে মাছের ঝোল। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর রেসিপি ভালো লাগলে বা রেসিপি সম্পর্কে কিছু বা নতুন কোনো রেসিপি পেতে অবশ্যই কমেন্ট করবেন। তো চলুন, যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে।